আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে রমজানের শেষ দিন। তবে আমাদের কাজের চাপ একটুও কমেনি। এর কারণ হচ্ছে এখন যেহেতু ফসলের সিজন, এই সময় আমাদের কাজের ব্যস্ততা থাকবে, এটাই স্বাভাবিক। তার উপরে রমজানের শেষের দিনের মসজিদের ইফতারির দায়িত্বটাও পড়েছে আমার কাঁধে। তাই আজকের দিনটা আমার জন্য খুবই ব্যস্ততম একটা দিন। পাটের জমিগুলি সব চাষ দেওয়া হয়ে গিয়েছে। এই জমিতে এখন পাটের দানা বুনে এখানে পানি দিয়ে দিতে হবে সবার আগে, কারণ ঈদের পরে আমাদের খামারের ব্যস্ততা অনেক বেড়ে যাবে, যে কারণেই বাহিরে সময় তেমন একটা দিতে পারবো না। এই জন্যই মূলত আমরা ঈদের আগেই এই কাজগুলি শেষ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। পাটের জমিগুলি চাষ দেওয়ার পর আমাদের প্রধান যে কাজ সেটা হচ্ছে আমাদের একটা ঘাসের জমি আছে এখানে। এই ঘাসের জমিতে মূলত আমাদেরকে সার বুনে দিতে হবে, যাতে করে এই ঘাসটা খুব দ্রুত বেড়ে যায়। এখন যে ঘাসগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলি মূলত বোনা ঘাস, অর্থাৎ এইগুলির দানা আমরা বুনেছিলাম, দানা থেকে এই ঘাসগুলি হয়েছে। এখন আমরা সার দিয়ে দিচ্ছি এবং পানি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের খামারে তেমন একটা সময় ইদানিং দেওয়া হচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা সারাদিন বাহিরেই থাকি, যে কারণে খামারে গিয়ে আমাদেরকে কেউ পায় না। এ কারণেই হচ্ছে আমরা যেখানে কাজ করি ছোট বড় সবাই সেখানেই চলে আসে। তো আলহামদুলিল্লাহ, ঘাসের জমিতে সার বোনা শেষ করে আমরা পানিটা এখানে দিয়ে দিচ্ছিলাম। এর পাশাপাশি সজীব আমাকে বললাম যে আমাদের এই জমিগুলোতে পাটের দানাগুলি বুনে দিতে। প্রায় 3 বিঘা জমিতে আমরা দানা বুনেছি। আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এখানে 52 শতকে হচ্ছে 1 বিঘা। তো এই জমিগুলিতে দানা বোনার পর আমাদের এখন মেইন কাজ হচ্ছে এই জমিগুলিতে সম্পূর্ণরূপে পানি দিয়ে দেওয়া। এখানে আমি কিছু জমি আলাদা করেছিলাম ছায়ার কারণে, কারণ এখানে যেহেতু ছায়া পড়ে এখানে পাট তেমন একটা হবে না, যে কারণেই আমি কিছু ঘাসের দানা বুনে দিয়েছি। যদি ঘাস হয় আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না হয় তার জন্য কোনো আফসোস নেই। এখন চৈত্র মাস চলছে এবং এর পাশাপাশি রোজার দিন। এই রোজার মধ্যে চৈত্র মাসে মাঠে অনেকেই কাজ করছেন প্রচন্ড গরমের মধ্যে। এটা করতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা আমাদের মতো কৃষকদের নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমি ঈদের আগে মাঠের যে বাহিরের কাজগুলি আছে এই কাজগুলি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো আজকে আমি অনেকটাই প্রায় শেষ করে ফেলেছি মাঠের কাজগুলি, অর্থাৎ বাহিরের কাজগুলি। পাটের জমিগুলো বোনা হয়ে গেছে এবং পানিও ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে দেওয়া হয়ে যাবে। তো সমস্ত কাজগুলি প্ল্যান করেই শেষ করতেছিলাম, কারণ বিকালবেলা আমার ইফতারের আয়োজন করতে হবে। ইফতারি কেনার জন্য বাজারে যেতে হবে এবং সমস্ত কেনাকাটা বিকালেই করতে হবে। আজকেও যথারীতি 1 থেকে 150 মানুষের ইফতারের আয়োজন আমাকে করতে হবে, যে কারণে আমি আগে থেকে কিছু দই অর্ডার করে রেখেছিলাম। এর পাশাপাশি ফলমূল যা কেনার সেটা আমি নিজে এসে তারপর কিনে নিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 8-9 রকমের দেশি ফল আমরা কিনে নিয়েছি এবং এইগুলিকে কিনে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মসজিদের দিকে, কারণ খুব দ্রুত এগুলোকে আমাদের বন্টন করতে হবে, মানে প্লেটে সাজিয়ে ফেলতে হবে। কারণ হচ্ছে যে জিনিসগুলি আমরা নিয়ে এসেছি তার প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদেরকে কেটে তারপর সুন্দর করে রেডি করতে হবে। তো আলহামদুলিল্লাহ হাতে হাতে আমরা কয়েকজনে মিলে এটা করার ট্রাই করতেছিলাম, যাতে করে খুব দ্রুত এটা আমরা শেষ করতে পারি, মানে ইফতারের আগে ইফতারের আয়োজনটা আমরা শেষ করতে পারি। আলহামদুলিল্লাহ এবছর যতগুলো তরমুজ আমরা কিনেছিলাম প্রত্যেকটা তরমুজ